বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের শুভেচ্ছা। আজ আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে ইংলিশ ফার্স্ট পেপার সাবজেক্টটা নিয়ে ক্লাস করব। শিক্ষার্থীরা তোমাদের ফার্স্ট পেপার বইয়ের মডেল কোশ্চেন 4-এ আছে ইনফরমেশন ট্রান্সফার। আমাদের আজকের টপিক হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। তোমরা বই খোলো এবং মডেল কোশ্চেন 20 বের করো। মডেল কোশ্চেন 20-এর 4 নাম্বারটা আমি আজকে তোমাদের ক্লাসে বুঝাবো। তো শিক্ষার্থীরা, তোমাদের এটা হচ্ছে একটা প্যাসেজ দিয়ে থাকবে, সে প্যাসেজটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে এবং সেই প্যাসেজের মধ্যে যে ইনফরমেশন দেয়া থাকবে সেটা বুঝে পড়ে এই টেবিলটা যে দেখতে পাচ্ছ এই টেবিলটা তোমাদের ফিল আপ করতে হবে। কিভাবে করবে আজকে আমি তোমাদেরকে সেটা শেখাচ্ছি। তো শিক্ষার্থীরা, এটা শেখার জন্য প্রথমে তোমাদের বইটা বের করো এবং মডেল কোশ্চেন 20 বের করো। আমি প্যাসেজটাকে পড়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। Shahjahan was one of the 4 sons of Jahangir. He was born in January 1592 at Lahore. While young, he was a favorite of Akbar and his father Jahangir. It was on account of his bravery and sense of responsibility he was given the mansab of 8,000 and 5,000 sawar in 1607. At the age of 20, he married Mumtaz Mahal, daughter of Ashraf Khan. When Jahangir died in 1627, his two sons, Khurram and Shahryar, began a war for the throne. Finding greater support among the noble, Khurram came out successful and ascended the throne in 1628 under the title of Shahjahan. 3 years after his ascending the throne, he marched toward Deccan to meet Khan Jahan, who, along with the king of Ahmedabad, broke out a serious rebellion. He forced Khan Jahan to flee from the Deccan. Then he continued his war against Ahmedabad and in 1632, with the surrender of a Daulatabad for the kingdom of Ahmedabad. And 3 years after, Shahjahan invaded Bijoy and forced the king to pay 2 lakhs as peace offer. In 1657, he fell seriously ill. Thereupon, all his 4 sons began a war for throne. During the war in 1658, his 4th son, Aurangzeb, captured Agra and put his father in prison, where he passed long 8 years till his death. এটা হচ্ছে তোমাদের প্যাসেজ। এখান থেকে তোমাদেরকে প্যাসেজটা পড়ে এই ইনফরমেশন নিয়ে তোমাদের এই টেবিলটা ফিল আপ করতে হবে। শিক্ষার্থীরা, প্রথমেই দেওয়া আছে কি বায়োগ্রাফি অফ শাহজাহান। বায়োগ্রাফি মানে কি জীবনী। শাহজাহানের জীবনীটা এখানে তোমাদেরকে তুলে ধরতে হবে। প্যারাসিস, এটা হচ্ছে বংশ পরিচয়। শাহজাহান কে ছিল? সান অফ জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পুত্র। লাইফ স্প্যান, এটা হচ্ছে জীবন বৃত্তান্ত ফ্রম জানুয়ারি 1592। ওনার জন্ম হচ্ছে 1592 সালে। কত সালে মারা যায়? আমরা প্যাসেজের মধ্যে পড়েছিলাম যে একটু দেখো, সে প্রথমে কারাবন্দী হয় 1658 সালে। তার 8 বছর পর তার মৃত্যু হয়। তাহলে এখানে কি হয়েছে যোগ করে আমরা কি বের করতে পেরেছি? তাহলে মৃত্যু কত সালে হয়? তার 1666 সালে। ঠিক আছে,
এটা তোমাদেরকে বের করে নিতে হবে। এই প্যাসেজের মধ্যে কিছু জিনিস আছে, প্যাসেজের মধ্যে কিছু জিনিস আছে তোমাদেরকে পড়ে বের করতে হবে, কিন্তু সরাসরি সেটা দেয়া নাও থাকতে পারে, তোমাকে এটা বের করে নিতে হবে। তারপরে এখানে একটা লাইন থাকবে তোমাদের, হু, হু মানে কে, কোন ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে সে ব্যক্তির নামটা এখানে থাকবে। হোয়াট, কি, কি সম্পর্কে এখানে সেটা থাকবে। ইভেন্ট, ঘটনা বা অ্যাক্টিভিটি। টাইম অ্যান্ড হোয়েন, কখন, কখন ঘটনাগুলি ঘটবে সেই সময়গুলো এখানে উল্লেখ করতে হবে। প্লেস অবলিক ওয়্যার মানে কোথায়, কোন জায়গাটা। বাই অবলিক অ্যাগেনস্ট, তার বিরুদ্ধে, ঠিক আছে। তাহলে দেখো এখানে শাহজাহান অ্যাসেট দ্য থ্রোন, থ্রোন মানে অর্থ সিংহাসন, থ্রোন মানে সিংহাসন, সেই সিংহাসন আরোহণ করে। এটা কি হবে, এটা হবে কত সালে সেই সিংহাসন আরোহণ করে। আমরা প্যাসেজের মধ্যে সরাসরি পেয়েছিলাম যে ইন 1628, in 1628 by the greater supporter of the nobles। এটা তোমাদের প্যাসেজের মধ্যে সরাসরি এই লাইনটা দেয়া আছে। শাহজাহান battle merchant in 1631 to what Deccan। এটা কি হবে, against খান জাহান। এটা হবে 3 নাম্বার আনসার হবে হচ্ছে against খান জাহান। শাহজাহান battle put in এটা হচ্ছে প্রিজন, সে কারাবন্দী হয়, কত সালে কারাবন্দী হয় আমরা প্যাসেজের মধ্যে দেখেছিলাম in 1658, সে 1658 সালে কারাবন্দী হয় আগ্রাতে। কে তাকে কারাবন্দী করে, বাই আওরঙ্গজেব। এটা হচ্ছে তোমাদের টেবিলটা, এবং তোমাদের এই টেবিলটা দেখাবে কিভাবে তোমরা আনসারটা লিখবে আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। প্রথমে লিখবা আনসার টু দ্য কোশ্চেন নাও 4। এটা হচ্ছে তোমাদের মডেল কোশ্চেনের 4 নাম্বার, 4 নাম্বারে এটা দেওয়া থাকবে। পরীক্ষার মডেল কোশ্চেন যেভাবে থাকে পরীক্ষার সময় কোশ্চেনও তোমাদের ঠিক এভাবেই থাকবে। কোশ্চেনে তোমাদের এই 4 নাম্বারটাই এভাবেই থাকবে, তোমরা আনসারটা ঠিক এভাবে লিখবে। আনসার টু দ্য কোশ্চেন নং 4 লিখে আন্ডারলাইন করবে। তারপরে 1 2 3 4 5, এখানে দেখো 1 2 3 4 5 যেভাবে সিরিয়ালগুলি দেওয়া আছে তোমরা সেভাবে দিবা। যদি এটা রোমান সংখ্যায় থাকে এই সিরিয়ালগুলো তাহলে তোমরা এই ক্রমিকগুলো রোমান সংখ্যায় লিখবা, যদি এবিসিডি দেওয়া থাকে তাহলে এবিসিডি দিয়ে লিখবা। কোশ্চেনে যেটা দেওয়া থাকবে মূল কথা তোমাদের সেটাই লিখতে হবে। কোশ্চেনে আছে ধরো এখানে 1 2, তুমি যদি এখানে এবিসিডি লেখো তাহলে এটা কেমন দেখে না বলো। তাহলে কোশ্চেনে যেটা থাকবে তোমরা সেটাই ইউজ করবে। তারপর দেখো আমি আনসারগুলি সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা এভাবে আনসারগুলি লিখবে এবং আনসারগুলি লেখার পরে আন্ডারলাইন করবে। এবং শিক্ষার্থীরা তোমাদের এসডব্লিউ থাকবে হচ্ছে মডেল কোশ্চেন 21, মডেল কোশ্চেন 21 22 এর 4 নাম্বারটা। তোমরা ঠিক আমি তোমাদেরকে যেভাবে বুঝিয়েছি তোমরা এভাবে মডেল কোশ্চেনগুলো কমপ্লিট করবে এবং বেশি বেশি প্র্যাকটিস করবে। বাসায় এগুলো তোমরা পড়বেও এবং বাড়ির কাজও করবে। তো এই করোনাকালে শিক্ষার্থীরা তোমরা ঘরে বসে বেশি বেশি পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।